This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে তৃণমূলের 21শে জুলাইয়ের আগে ভোটের দামামা বাজাতে বাংলায় মোদি, মানে ভোটের আবহ কিন্তু এই মুহূর্তে বাংলায় বেশ টের পাওয়া যাচ্ছে। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা রয়েছে। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন মোদী? আগামীকাল মোদীর সভায় থাকবেন মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে, দুর্গাপুরে যাচ্ছেন এবং অনেকগুলো উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। যেমন মোদীর টার্গেট 2026-এর উন্নয়নে পাখির চোখ, প্রায় 6000 কোটির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন। তেল, গ্যাস, বিদ্যুৎ, তালিকায় রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপ লাইনের উদ্বোধন, বাঁকুড়া পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ প্রকল্পের সূচনা, রঘুনাথপুর মেজিয়া ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের একটা অংশের সূচনা হবে, কয়েকটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত যা পড়ছিলাম, দর্শকদের বলছিলাম, একটা কথাই মনে হচ্ছিল যে ভোট বাংলায় কল্পতরু মোদী। একেবারেই তাই। আমরা আলিপুরদুয়ারেও দেখেছিলাম নরেন্দ্র মোদী একাধিক প্রকল্পের সূচনা করেছিলেন এবং শিলান্যাস করেছিলেন। আগামীকালও দুর্গাপুরে তার যে প্রথম কর্মসূচি রয়েছে, দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে 3টের সময় যে কর্মসূচি, সেখান থেকে তিনি এই যে তুমি কথাগুলো বললে, যে প্রকল্পের কথা বললে, সেই সমস্ত বিষয়ের তিনি উদ্বোধন করবেন। তার পাশাপাশি পুরুলিয়া এবং কোটশিলার রেলওয়ে ডাবলিং যে লাইন, তারও উদ্বোধন তিনি করবেন। সব মিলিয়ে প্রায় 6000 কোটি টাকা প্রকল্পের তিনি উদ্বোধন করবেন। তার মধ্যে যেমনভাবে কলকাতা দুর্গাপুর গ্যাস পাইপ লাইন রয়েছে, তার পাশাপাশি রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার গ্যাসের একটি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের বিষয় রয়েছে, রেলওয়ে 2টি ওভারব্রিজ রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যদি বলা যায় যে নরেন্দ্র মোদী একটার পর একটা কর্মসূচিতে এই রাজ্যে আসছেন এবং মূলত সেই অঞ্চলের উন্নয়নকে তিনি পাখির চোখ করছেন। আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাই দেখেছিলাম আলিপুরদুয়ারের সভা থেকে। মূলত আলিপুরদুয়ার এবং যে লাগোয়া এলাকা রয়েছে সেখানের বিষয় সম্পর্কে তিনি মানুষের কাছে জানিয়েছিলেন যে বিজেপি সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিভাবে কাজ করছে। আগামীকালও তিনি মূলত এই রাঢ়বঙ্গে আসছেন এবং সেই অঞ্চলকে কেন্দ্র করেই কেন্দ্রীয় সরকার কি উন্নয়ন করেছে সেই বার্তা যেমন দেবেন এবং তার পাশাপাশি প্রায় 6000 কোটি টাকার প্রকল্পের তিনি উদ্বোধন করবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস দেন, সেদিকে আমাদের নজর থাকবে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। প্রাক্তন রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির সুকান্ত মজুমদার, তার বক্তব্য শুনুন। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এই মুহূর্তে, তার জনপ্রিয়তা গোটা বিশ্বের মধ্যে প্রথম। তার সাথে আমার মনে হয় প্রথমেই অন্য কারোর তুলনা করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাছা হয়েছে, এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মিলে এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। টার্গেট 2026, বঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন, কিন্তু তার রাজনৈতিক বক্তৃতায় কি থাকবে? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে চড়া সুর বেঁধে দিয়েছেন, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, এই অভিযোগ তুলে প্রতিবাদে সুর চড়িয়েছেন, তার কোনো পাল্টা বক্তব্য প্রধানমন্ত্রীর গলায় কি শোনা যাবে? নাকি সেই আলিপুরদুয়ারের সভা থেকে যেভাবে তিনি একের পর এক অভিযোগের নিশানায় বিদ্ধ করেছিলেন রাজ্য সরকারকে, সেই অভিযোগে আরও একবার শান দেবেন? লক্ষ্য বিজয়, সংকল্প পরিবর্তনের এই স্লোগান নিয়েই নরেন্দ্র মোদী আসছেন দুর্গাপুরে। 5400 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন এবং উদ্বোধন করবেন। বিজেপি কর্মী সমর্থকরা তাকিয়ে আছে প্রধানমন্ত্রী তাদেরকে কোন সুর বেঁধে দেন। দক্ষিণবঙ্গের, বিশেষ করে রাঢ়বঙ্গের 57টা যে সিট আছে সেই সিটের কতগুলো আসন দখল করতে পারে বিজেপি, এটা লক্ষ্য থাকবে। এর আগে যে 2021 সালের নির্বাচন হয়েছিল 50টা সিটের লক্ষ্য ছিল, কিন্তু বিজেপি পেয়েছিল মাত্র 18টা সিট। আর এবার লক্ষ্য সেই 50টা সিট।
50টা আসন যদি বিজেপি এখান থেকে পায় তবেই রাজ্যে পরিবর্তন হবে। দুর্গাপুর থেকে ক্যামেরা সোমনাথ গুপ্তের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, টিভি9 বাংলা।